নমস্কার, বর্ণালী ভিলফুডে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে শোল মাছের রসা করে দেখাবো। এই রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকার মতো রেসিপি। আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে রেসিপিটা শুরু করছি। প্রথমেই শোল মাছের পিসগুলো ভালো করে ধুয়ে এখানে রাখা আছে। এবার নুন ও হলুদ মাখিয়ে নিলাম ভালো করে। এখানে ভাজা মশলা করে রেখেছি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। মশলাগুলো মিক্সারে গুঁড়ো করে নিলাম। কড়াতে তেল গরম হলে মাছের পিসগুলো এক এক করে সবগুলো ভেজে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলে আলু ভেজে নিলাম। আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিলাম। এবার তেলেতে ফোড়নে দিলাম এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে। ওর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে ভেজে নিলাম। এদিকে একটি বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো নিলাম। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো রেডি করে রেখে দিলাম। এদিকে কড়াতে পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা তেলে দিয়ে একটু ভেজে নিতে হবে। এবার একটি টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যে মশলাটা বাটিতে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিলাম। এবার ওই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। সামান্য একটু জল দিয়ে মশলা কষাতে হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে আসছে। এবার ওই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলটা আবার ফুটিয়ে নিতে হবে। এবার ভাজা মশলার গুঁড়োটা ওপর দিয়ে ঝোলের মধ্যে ছড়িয়ে দিলাম। আমার রেডি শোল মাছের রসা। এবার গরম গরম ভাতের সঙ্গে শোল মাছের রসা পরিবেশন করুন। সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।